হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কিভাবে নগদ অ্যাকাউন্টের এবং রকেট অ্যাকাউন্টের পিন ভুলে গেলে রিসেট করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে হয়। বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে এবং *247# টাইপ করে আপনাদের যেই সিম কার্ডের মাধ্যমে বা প্রিপেইড কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম কার্ডের মাধ্যমে বা প্রিপেইড কার্ডের মাধ্যমে ডায়াল করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 10 নাম্বার মেনুতে রয়েছে রিসেট পিন। এখানে আপনারা 10 বা 10 টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অর্থাৎ আপনারা যদি এনআইডি কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। পাসপোর্টের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকলে পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আর ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকলে এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য 4 ডিজিটস অফ ইয়োর বার্থ ইয়ার, অর্থাৎ আপনারা আপনাদের বার্থডে অনুযায়ী এখানে ইয়ারটি টাইপ করে দিবেন। মানে আপনারা আপনাদের এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুযায়ী এখানে বার্থ ইয়ারটি টাইপ করে দিবেন। দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশনস ইন 30 ডেজ, মানে আপনারা লাস্ট 30 দিনের মধ্যে যদি সর্বশেষ সেন্ড মানি করে থাকেন তাহলে এখানে 1 টাইপ করে দিবেন। আর যদি মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে 2 টাইপ করে দিবেন। যদি কোনো ধরনের পেমেন্ট করে থাকেন তাহলে 3 টাইপ করে দিবেন। পে বিল করে থাকলে 4 টাইপ করে দিবেন। ক্যাশ আউট করে থাকলে 5 টাইপ করে দিবেন এবং বিকাশ টু ব্যাংক করে থাকলে এখানে আপনারা 6 টাইপ করে দিবেন। আর যদি লাস্ট 30 দিনের মধ্যে কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন, মানে এখানে যেই 6টি ট্রানজ্যাকশনের কথা বলা রয়েছে এগুলোর মধ্যে যদি কোনোটি করে না থাকেন তাহলে 7 টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। আমি যেহেতু সর্বশেষ সেন্ড মানি করেছি তাই এখানে 1 টাইপ করে দিচ্ছি। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা কত টাকা লাস্ট ট্রানজ্যাকশন করেছেন তা এখানে টাইপ করে দিবেন। অর্থাৎ আপনারা সর্বশেষ কত টাকা সেন্ড মানি করেছেন, মোবাইল রিচার্জ করেছেন বা ক্যাশ আউট করেছেন তা টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। আপনারা যদি পেমেন্ট করে থাকেন তাহলে কত টাকা লাস্ট পেমেন্ট করেছেন তা টাইপ করে দিবেন। আর পে বিল করে থাকলে কত টাকা লাস্ট পে বিল করেছেন তা টাইপ করে দিবেন। দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে, মানে আপনাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট সাকসেসফুল হয়েছে কিনা। জাস্ট আপনারা চেক করবেন যে আপনাদের ফোন নাম্বারে বা সিম কার্ডে কোনো এসএমএস এসেছে কিনা। আপনারা এসএমএসটি ওপেন করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের মেসেজ শো করবে এবং এখানে আপনারা টেম্পোরারি পিন পেয়ে যাবেন। জাস্ট আপনারা *247# টাইপ করে পুনরায় আবার ডায়াল করবেন এবং এখানে যে টেম্পোরারি পিন পেয়েছেন এই টেম্পোরারি পিনটি ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই টেম্পোরারি পিন ব্যবহার করে নতুন পিন সেট করবেন। আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে *247# টাইপ করে ডায়াল করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ রয়েছে 1 নাম্বার মেনুতে, এখানে আপনারা 1 টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড পিন, এখানে পুনরায় আবার 1 টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওল্ড পিন, এখানে আপনারা এসএমএসের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যে টেম্পোরারি পিন পেয়েছেন সেই টেম্পোরারি পিনটি টাইপ করে দিবেন।
তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ আপনাদেরকে 5 ডিজিটের নতুন পিন এখানে সেট আপ করতে হবে। এখানে অবশ্যই আপনারা 5 ডিজিটের পাসওয়ার্ড বা পিন ব্যবহার করবেন। দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে কনফার্ম নিউ পিন। এখানে আপনারা সেম পিনটি, অর্থাৎ যেই নতুন পিনটি টাইপ করেছেন সেই নতুন পিনটি পুনরায় আবার টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে ইয়োর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ হয়ে গিয়েছে বা রিসেট হয়ে গিয়েছে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।